তো আমরা একদম শুরুতেই আসি ব্যালেন্স নিয়ে। সাধারণত 2টা বা 3টা অ্যাক্টিভিটির মধ্যে বা 2টা বা 3টে এলিমেন্টের মধ্যে যদি কোনো ধরনের সমতা থাকে তাহলে আমরা বলি সেটাকে ব্যালেন্সড। আর যদি অসমতা থাকে, কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি হেভি ওয়েট হয়ে যায়, সেটাকে আমরা বলি ইমব্যালেন্স। আমরা যদি একটু ভিজুয়ালি দেখি, আমাদের এখানে 3টে এক্সাম্পল দেওয়া আছে। প্রথম ছবিটায় আমরা দেখতে পাই, এটাকে যদি আমরা অনেকটা ছোটকালে যে আমরা ঢেকি বা সিস খেলতাম সেটার সাথে কম্পেয়ার করি, যে প্রথম ছবিটায় বাম দিকের ওয়েটটা অনেক বেশি, ডান দিকের ওয়েটটা একদম কম। তাই স্বাভাবিকভাবেই ব্যালেন্সটা একটু বাম দিকে শিফটেড হয়ে গেছে এবং বাম দিকে পুরো কম্পোজিশনটা পড়ে যাচ্ছে। মাঝখানের ছবিটা আমরা দেখব, বামে এবং ডানে দুই দিকেই একেবারে সমান পরিমাণে ওয়েট দেওয়া আছে, তাই এটা একদম পারফেক্টলি ব্যালেন্সড। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে লাস্ট দিকের ছবিটা। ডান দিকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কিন্তু হুবহু সমান এলিমেন্ট দেওয়া নাই। ডান দিকের ছবিটা, ডান দিকের পার্টে একটা ভারী এলিমেন্ট আছে, বাম দিকের পার্টে দুটা এলিমেন্ট আছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওদের দুইজনের ওজন একসাথে করলে ডান দিকের অবজেক্টটা সমান হবে, তাই ওরাও এক ধরনের একটা সাম্য অবস্থায় আছে। এখানে মাঝখানের ব্যালেন্সটাকে বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স, যেখানে দুই পাশে হুবহু একই জিনিস থাকে, সিমেট্রি মেইনটেইনড হয়। আর ডান দিকের ব্যালেন্সটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ব্যালেন্স, যেখানে হুবহু একই জিনিস না থাকার পরেও এক ধরনের একটা ব্যালেন্স অ্যাচিভড হয়। আমরা যদি আরেকটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে আপনি যদি এরকম একটা ক্যানভাসের ভিতরে একটা কম্পোজিশন করেন, আপনার রেক্ট্যাঙ্গেল হুবহু সমান দুটো নিয়ে পাশাপাশি রাখলেও একটা ব্যালেন্স অ্যাচিভড হয়, যেটা সিমেট্রিক্যাল। আবার আপনি যদি এক পাশে একটা ভারী অবজেক্ট, আরেক পাশে মাল্টিপল একটু কম ভারী অবজেক্ট রাখেন, যাদেরকে একসাথে করলে হয়তোবা ভারী অবজেক্টটার কাছাকাছি একটা ভিজুয়াল ওয়েট আসবে, সেই ক্ষেত্রে আমরা সেখানে অ্যাসিমেট্রিক ব্যালেন্স অ্যাচিভ হয়েছে বলতে পারি। আমরা কিছু সিমেট্রিক ব্যালেন্সের এক্সাম্পল দেখি। এটা খুব বিখ্যাত মুভি ডাইরেক্টর ওয়েস অ্যান্ডারসনের একটা মুভির শট। আপনারা দেখতে পারবেন যে এখানে হুবহু একই অবজেক্ট ডিরেক্টর স্ক্রিনের দুই পাশে প্লেস করছেন। আমরা ডান দিকে তাকাইলে দেখতে পাই একটা স্ট্যাচু আছে সাদা, বাম দিকে তাকাইলে দেখতে পাই হুবহু একটা স্ট্যাচু আছে সাদা, ডান দিকে দেয়ালে একটা পেন্টিং আছে, বাম দিকে দেয়ালে একটা পেন্টিং আছে। এরকম মানে সবগুলা মানে একদম এক্সাক্ট সেম না হইলেও মোটামুটি ডিরেক্টর ট্রাই করছে যে ভিজুয়ালি ডান দিকটা আর বাম দিকটা তার মিরর ইমেজ হিসেবে রাখতে। এটা ওনার একটা ফেভারিট স্টাইল। ওনার অন্যান্য মুভিগুলো তো আমরা দেখবো যে এরকম একটা মাঝখানে একটা মিডল লাইন থাকবে, এবং শটের ডান দিকে আর বাম দিকে উনি একই ধরনের অবজেক্ট প্লেস করে একটা খুব সুন্দর একটা সিমেট্রিক ব্যালেন্স উনি অ্যাচিভ করবেন। এই শটটাতেও আমরা দেখতে পাই যে ডান দিকের একটা টেবিল ল্যাম্প, বাম দিকে একটা টেবিল ল্যাম্প, মানে সবকিছু ওভারঅল এলিমেন্টস গুলোর দিক থেকে শটটা একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যাচিভ করছে। বা এই ধরনের কম্পোজিশন গুলো তো আমরা দেখতে পাই যে তিনি তার মুভিতে বারবার একই কাজ ইউজ করছেন। অথবা আমরা যদি আগেকার দিনে আর্কিটেকচার গুলো দেখি, সেটা তাজমহল হইতে পারে বা মুঘল আর্কিটেকচারের অন্য কোনো উদাহরণ হইতে পারে, ইভেন পৃথিবীর অন্য কোনো জায়গার আর্কিটেকচারও আমরা যদি দেখি, আগেকার দিনে মানুষ সিমেট্রিক্যাল ব্যালেন্সকে খুব পবিত্র বা সেক্রেট বলে মনে করতো। তো তারা যখন এরকম কোনো রিলিজিয়ন, তখন তার এই সিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যাচিভ করার জন্য মানে খুবই চেষ্টা করতো। এবং দেখবেন আপনাদের চেনা জানা যত ধরনের এরকম আগেকার আমলের আর্কিটেকচার বা স্থাপত্য সম্পর্কে আপনারা জানেন, দেখবেন প্রায় সবগুলাতেই এই সিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যাচিভ হয়েছে। যে আপনি যদি মিডলে একটা লাইন টানতে পারেন, দেখবেন ডান দিকে আর বাম দিকে হুবহু একই জিনিস আছে। অথবা আমরা যদি মুভি পোস্টার দেখি, যেমন হ্যারি পটার একটা মুভি পোস্টার দেখতে পাচ্ছি, যে ডান দিকে ভোল্ডেমর্ট আর বাম দিকে হ্যারি পটার এমন ভাবে আছে যদি ওদের চেহারাটা একই না, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে ভিজুয়াল কম্পোজিশনটার কথা চিন্তা করি, ডান দিকে আর বাম দিকে একই ধরনের দুটো সলিড অবজেক্ট আছে। অথবা 127 আওয়ার্স এর পোস্টারটা তো আমরা দেখতে পাই যে ডান দিকে আর বাম দিকে অলমোস্ট সেম দুইটা শেপের দুটো অবজেক্ট আছে।